হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা দশম শ্রেণীর সদৃশতা চ্যাপ্টার অঙ্ক করছিলাম। এর আগে একটা ক্লাস হয়েছে। তো যারা আজকের ক্লাসে প্রথম আছো, ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখবে, কারণ সদৃশতা বিষয়টা কি সেটা জানা অবশ্যই প্রয়োজন, তবেই কিন্তু অনুশীলনী অঙ্কগুলো সলভ করতে পারবে। আর আমরা যে শর্ট কোশ্চেনগুলো পড়ে জ্যামিতির পাঠ থেকে শর্ট কোশ্চেন আসে, 1 নম্বর 2 নম্বরের শর্ট কোশ্চেনগুলো সলভ করবো। এর আগে একটা ক্লাস হয়েছে এবং সেখানে শর্ট কোশ্চেন সলভ করেছি বেশ কিছু। তো অবশিষ্ট যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা সলভ করব। সদৃশতা এটা কোষে দেখি 18-এর পার্ট পড়ছে। 18.1 আমরা সলভ করেছি, 18.2 এর কিছু অঙ্ক সলভ করেছি, 1 দাগের 2 দাগের। এবার যেগুলো 11 দাগের থেকে শর্ট কোশ্চেনগুলো পড়ছে সেগুলো সলভ করছি। দেখো তাহলে সদৃশতা চ্যাপ্টারে যে শর্ট কোশ্চেনগুলো আছে তোমাদের বইটা খেয়াল করবে যে 11 দাগ থেকে আছে। শুরু করছি 11 দাগের এর 1 থেকে। 11 দাগের এর 1 থেকে যেটা প্রথমেই বলেছে, এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করেছে। এক্স 2.4, এ ওয়াই 3.2, ওয়াইসি 4.8 হলে এবি এর দৈর্ঘ্য কত? মনে করো এটা এবিসি ত্রিভুজ, চিত্র অঙ্কন করবে অবশ্যই স্কেল পেন্সিল ইউজ করে। এবিসি ত্রিভুজ, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, এটা মনে করো এক্স হয়, আমরা একটা আন্দাজ মতো দিচ্ছি, ঠিক আছে? অঙ্কন করলাম। এখানে এক্স 2.4, এক্স 2.4, এ ওয়াই 3.2, ওয়াইসি 4.8, এটা 3.2, এটা 4.8, ঠিক আছে? এবি এর দৈর্ঘ্য, এবি এর দৈর্ঘ্য চেয়েছে। তাহলে দেখো কিভাবে নির্ণয় করব। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, ঠিক আছে? ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা। আচ্ছা, এগুলো তো 1 নম্বরের শর্ট কোশ্চেন টাইপের আসে, শর্ট কোশ্চেনের মধ্যে করে সলভ করলে হবে। তাহলে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এক্স ওয়াই, ঠিক আছে? এক্স ওয়াই যোগ করলে, আচ্ছা 4টা অপশান আছে এবার। তাহলে যেহেতু বিসি আর এক্স ওয়াই সমান্তরাল, তাহলে থ্যালাসের উপপাদ্য অনুযায়ী কী হবে? এক্স বাই এক্স বি ইজ ইকাল টু এ ওয়াই বাই ওয়াই সি। এক্স এর মান 2.4, এক্স বি এর মান অজানা, এ ওয়াই এর মান 3.2, ওয়াই সি এর মান 4.8, বা এই যে 3.2 ইন্টু এক্স বি ইজ ইকাল টু 2.4 ইন্টু 4.8, বা এক্স বি ইজ ইকাল টু 2.4 ইন্টু 4.8 বাই 3.2। দশমিক করলে 10, দশমিক করলে আবার 10, এই দশমিক উঠে গেলে এখানে 10, 10 10 কেটে গেল, ঠিক আছে? এবার আমরা 8 দিয়ে যদি কেটে দিই, এটা 4 আসতে 32, এটা 6 আসতে 48, 24কে 4 দিয়ে কাটলে 4 6 24, বা এক্স বি ইজ ইকাল টু 6 6 36 বাই 10, বা এক্স বি ইজ ইকাল টু 3.6। তাহলে কী চেয়েছে এখানে? এবি চেয়েছে। তাহলে এবি সমান হয়ে যাবে এবি ইজ ইকাল টু এক্স বি প্লাস, বা এক্স বি প্লাস এক্স। এক্স বি কত? 3.6, আর এক্স দেওয়া আছে 2.4, ইজ ইকাল টু 6 হয়ে যাচ্ছে যোগ করলে। 6 একক বা সেমিতে আছে, 6 সেমি। তাহলে আমাদের উত্তর আসছে এটা 6 সেমি। অপশান বি, অপশান বি, অপশান বি 6 সেমি। যদি 2 নম্বরের পরে 2 নম্বর মতো করেই কষে দেখাবে, ঠিক আছে? নেক্সট দেখো 2-এরটা। এরপর বলেছে ত্রিভুজ এবিসি এর এবি বাহুর ওপর, ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর ওপর ডি ও ই বিন্দু এমনভাবে অবস্থিত যে ডি সমান্তরাল বিসি, এডি ইজ টু ডিবি 3:1। এ
বি সি, ঠিক আছে। আচ্ছা, ডিই এমনভাবে অবস্থিত, ডি সমান্তরাল বিসি, ডিই সমান্তরাল বিসি। এডি ইজ টু ডিবি 3:1, তাহলে এডি ডিবি 3/1, তাহলে এই ইসিও 3/1 হবে, ঠিক আছে, যেহেতু ডি সমান্তরাল বিসি। ইএ ইজ ইকাল টু বলা আছে, ইএ মানে এই আর কি 3.3, তাহলে এসি কত? তাহলে এখানে যদি আমরা 3.3 পুট করি ই এর জায়গায়, বা তাহলে এটা ইসি হয়ে যাচ্ছে 3/1, তাহলে ইসি ইজ ইকাল টু 1.1 আসছে, এটা ইজ ইকাল টু আছে 3.3/3, 3.3 এটা দিকে গুণ হয়ে যাচ্ছে, তাহলে 3.3/3 ইসির মানটা পেয়ে গেলাম। তাহলে কিসের মান চেয়েছে এখানে? এখানে এসি, তাহলে দেখো এসি সমান, এসি ইজ ইকাল টু হয়ে যাবে এই প্লাস ইসি। এই দেওয়া আছে, এর মান দেওয়া আছে 3.3, আর ইসির মান নির্ণয় করেছি 1.1, ইজ ইকাল টু 4.4 হয়ে যাচ্ছে এসির মান। এসির মান 4.4 অপশানে আছে, অপশান সি, অপশান সি আছে 4.4, তাহলে অপশান সি 4.4 সেমি। নেক্সট 3-এরটা দেখো, তিনেরটা বলে দিয়েছে, পাশের চিত্র দেওয়া আছে একটা, ডি সমান্তরাল বিসি হলে এক্স এর মান। এই যে চিত্রটা দেওয়া আছে, এ বি সি, ডিই ডিই, এটা দেওয়া আছে এক্স প্লাস 3x, 3x প্লাস 19, x প্লাস 3x, এটা 3x প্লাস 19, আর এটা যাচ্ছে 3x প্লাস 4, 3x প্লাস 19, 3x প্লাস 4 আছে। এখানে ডি সমান্তরাল বিসি বলা আছে, ডি সমান্তরাল বিসি, তাহলে হয়ে যাবে এডি বাই ডিবি ইজ ইকাল টু এই বাই ইসি। এডির মান এক্স প্লাস 3, ডিবির মান 3x প্লাস 19 ইজ ইকাল টু এইর মান এক্স, আর ইসির মান 3x প্লাস 4, বা 3x প্লাস 19 ইন্টু এক্স ইজ ইকাল টু কোনাকুনি যদি গুণ করি আমরা 3x প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3, ঠিক আছে, কোনাকুনি গুণ করলাম। এরপর হয়ে যাবে বা 3x স্কোয়ার প্লাস 19x ইজ ইকাল টু 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 9x প্লাস 12, 3x স্কোয়ার কেটে গেল, 19x মাইনাস 15, 9×4 13, 13x ইজ ইকাল টু 12, বা 6x ইজ ইকাল টু 12, বা x ইজ ইকাল টু 12/6, বা x ইজ ইকাল টু 2, x ইজ ইকাল টু 2 আসছে, x এর মান চেয়েছে, x এর মান 2 আসছে এখানে। কোন অপশানে আছে? অপশান ডি, তাহলে অপশান ডি 2, ঠিক আছে। নেক্সট দেখো 4-এরটা, এবিসিডি ট্রাপিজিয়াম বলেছে, এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি, এ বি সি ডি, এটা একটা ট্রাপিজিয়াম, দিস ইজ ট্রাপিজিয়াম অ্যান্ড পি কিউ, PQ parallel, okay, PQ parallel AB parallel DC, PQ parallel AB parallel DC, PQ parallel DC বলা আছে, PQ এবং DC সমান্তরাল, PD সমান 18, BQ সমান 35, PD 18,
বি কিউ 35, পিডি 18 সেমি, বি কিউ 35 সেমি, কিউসি 15 সেমি, কিউসি 15 সেমি হলে এডি এর দৈর্ঘ্য চেয়েছে। তাহলে যেহেতু পিকিউ সমান্তরাল ডিসি বলা আছে, তাহলে পিকিউ সমান্তরাল ডিসি যেহেতু পিকিউ সমান্তরাল, অতএব এখানে হয়ে যাবে এপি বাই পিডি। ঠিক আছে, এপি বাই পিডি হচ্ছে এপি বাই পিডি ইজ ইকুয়াল টু বিকিউ বাই কিউসি, বিকিউ বাই কিউসি। এগুলো আমরা 1 নম্বর মতো করেই করছি। 2 নম্বরের কোশ্চেন হলে শুধু আরেকটু লেখালেখিটা বেশি করবে, তাহলেই হবে যে এইটা এত বলেছে, এইটা এত বলেছে বলে দিয়ে তারপরে যেহেতু সমান্তরাল সেই জন্য এটা এরকমভাবে করলেই হবে। তাহলে এপি বলা নেই, পিডির মান 18, বিকিউ 35, কিউসি 15 বা এপি ইজ ইকুয়াল টু 35 বাই 15 ইন্টু 18, 3 5 15, 5 7 35, 3 6 18 বা এপি সমান 6 7 42 হয়ে যাচ্ছে, এটা 42, এপি সমান 42। তাহলে কি চেয়েছে? এডি। তাহলে এখানে এডি সমান এইটা প্লাস এইটা, তাহলে 60 আনসার। কোন অপশানে আছে? এডি ইজ ইকুয়াল টু এপি প্লাস পিডি হবে। দেখো এপি প্লাস পিডি 42 আর 18 যোগ করলে 60 হচ্ছে, একবারে করে দিলাম। যেহেতু অপশান এখানে দেওয়া আছে, কোন অপশান? অপশান এ 60 সেমি, অপশান এ 60 সেমি উত্তর। ঠিক আছে, দেখো নেক্সট এবার 5 এর দাগেরটা। পাঁচের দাগেরটা বলেছে একটা চিত্র দেয়া আছে, ডিইএফ দেয়া আছে, পিকিউ আছে, পিকিউ বলা আছে। ঠিক আছে, এবার দেখো এখানে ডিপি 5, ডিই 15, ডিপি 5, ডি সম্পূর্ণটা 15, সম্পূর্ণটা 15 হলে এটা 15 মাইনাস 5 10 হয়ে যাচ্ছে। আচ্ছা, আর কি বলা আছে? ডিকিউ 6, কিউএফ 18, ডিকিউ 6, কিউএফ 18, কিউএফটা 18। তো অপশান এ পিকিউ ইজ ইকুয়াল টু ইএফ। আচ্ছা, এইটা হলে কি হবে? এটা হলে কি হবে চেয়েছে, দেখো। তাহলে পিকিউ এর সঙ্গে রিলেশনটা চাইছে। তাহলে দেখো এখানে আমরা যে ক্যালকুলেশন করব, তাহলে ডিপি বাই পিই এর মান কত? এটা 5 আর 15 থেকে 10, 5 বিয়োগ করলে 10 হচ্ছে, তাহলে হাফ হয়ে যাচ্ছে। আর ডি কিউ বাই কিউএফ ইজ ইকুয়াল টু 6 বাই 18, 1/3 হয়ে যাচ্ছে। তাহলে এই যে ডিপি বাই পিই নট ইকুয়াল টু ডি কিউ বাই কিউএফ, এটা হচ্ছে না। এটা যেহেতু হচ্ছে না, তার মানে তারপরে নিশ্চয়ই যে অপশানগুলো আছে যে পিকিউ সমান ইএফ, পিকিউ সমান ইএফ, তো এটা কোনো রকম সম্পর্ক আসছে না। এখানে শুধুমাত্র অপশান ডিটা আমরা বলতে পারি যে যেহেতু এটা সমান নয়, অপশান ডি পিকিউ নট প্যারালাল ইএফ, পিকিউ এবং ইএফ সমান্তরাল নয়, দে আর নট প্যারালাল, সমান্তরাল নয়। পিকিউ নট প্যারালাল ইএফ, পিকিউ এবং ইএফ সমান্তরাল নয়। ঠিক আছে, এবার দেখো এই এর দাগেরগুলো কমপ্লিট হলো, বি এর দাগের শুরু করছি। প্রথমটা যেটা বলা আছে বি এর দাগে, দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম। এটা আলোচনা হয়েছে আগে। দুটি সদৃশ ত্রিভুজ, দুটি
সর্বসম ত্রিভুজ সর্বদা সদৃশ, কিন্তু সদৃশ ত্রিভুজ মানে দেখতে একই রকম, একটা ছোট একটা বড় হতে পারে, সবসময় সর্বসম নাও হতে পারে। তাহলে যেটা বলা আছে সেটা মিথ্যা। ঠিক আছে, 2-এরটা দেখো। 2-এরটা বলা আছে পাশের চিত্রে ডি সমান্তরাল বিসি। এই একটা চিত্র দেয়া আছে পাশে, বি এর 2-এরটা, এ বি সি, এ বি সি ডিই, এটা ডি ই, এই দুটো সমান্তরাল। ঠিক আছে, এবার দেখো ডি সমান্তরাল বিসি হলে এ বি বাই বিডি বলেছে এ বি বাই বিডি সমান এই বাই ইসি, এই বাই ইসি। সাধারণত সমান্তরাল হলে এডি বাই ডিবি ইজ ইকুয়াল টু এই বাই ইসি আমরা বলে থাকি। এখানে বলেছে এবি বাই তারপর সম্পূর্ণটা, তারপর এই বাই এদিকে সম্পূর্ণটা, তাহলে দুদিকে আনুপাতিক মান মোটামুটি একই আছে, তাই আমরা সমান্তরাল এটাও আমরা বলতে পারি, যেহেতু এডি বাই ডিবি সমান এই বাই ইসি বলতে পারি, তাহলে এডি বাই সম্পূর্ণ বাহুটা, ওদিকেও এই বাই বা আবার সম্পূর্ণ বাহুটা, তাহলে একই রকমভাবে বলে দেওয়া আছে, কারণ এটা হবে। ঠিক আছে, তাহলে এটা যে তথ্যটা দেওয়া আছে সেটা সত্য। শূন্যস্থান পূরণ দেখো সি এর 1-এরটা। সি এর 1-এরটা বলা আছে একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তার বর্ধিতাংশকে ড্যাশ বিভক্ত করে, সমানুপাতে বিভক্ত করে। থ্যালাসের উপপাদ্য অনুযায়ী সমানুপাতে হবে। ঠিক আছে, সমানুপাতে বিভক্ত করে। নেক্সট দেখো, দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত এবং ত্রিভুজ দুটি অপর শীর্ষবিন্দুটি সাধারণ হলে দুটি ত্রিভুজের ভূমিটা একই সরলরেখায়, ভালো করে বুঝবে, ভূমিটা একই সরলরেখায়, এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দুটি একই হয়ে যাচ্ছে। ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত তাদের ভূমির দৈর্ঘ্যের অনুপাতের সমান হবে। এখানে যে কন্ডিশন বলেছে সেই অনুযায়ী সমান হবে, কারণ শীর্ষবিন্দুটা একই, শুধুমাত্র ভূমিটা পার্থক্য, তাহলে ভূমির অনুপাতের সঙ্গে সমান হবে। শীর্ষবিন্দুটা একই বলে দিয়েছে। 3-এরটা দেখো, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল সরলরেখা, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় দুটো, ঠিক আছে, সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুদ্বয়কে ড্যাশ বিভক্ত করে, এটাও সমানুপাতে বিভক্ত করে অপর দুটি বাহুদ্বয়কে। যে ট্রাপিজিয়ামের চিত্র আমরা একটু আগে এঁকেছিলাম, এই যে ট্রাপিজিয়াম, তাহলে এইটা আর এইটা, এই দুটো বাহুর সমান্তরাল, এদের একটা সমান্তরাল সরলরেখা এইটা, এটা যদি সমান্তরাল সরলরেখা হয়, এই সমান্তরাল সরলরেখাটা এই দুটো বাহুকে সমানুপাতে ভাগ করবে। ঠিক আছে, তাহলে এটা সমানুপাতে হবে, অপর দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করবে। 12-এর দাগেরটা, এবার 12-এর দাগের শুরু করবো। দাগের 1-এর এইগুলো কিন্তু 2 নম্বরের। এবার 2 নম্বরগুলো কীভাবে করতে হবে দেখো, আমি লেখালেখি যেভাবে করছি 2 নম্বরের অঙ্কগুলো কিন্তু সেইভাবেই লেখালেখি করতে হবে, সেইভাবেই লিখে অঙ্কগুলো এই প্রত্যেকটা অঙ্ক সলভ করতে হবে। পাশের চিত্রে ত্রিভুজ এবিসি এর এডি বাই ডিবি ইজ ইকুয়াল টু এই বাই ইসি একটা চিত্র দেওয়া আছে, কিন্তু তোমাদের পরীক্ষার কোশ্চেনে চিত্র অঙ্কন করে দেওয়ার সম্ভাবনা খুব কম, বলে দেওয়া থাকবে, ভালো করে ব্যাখ্যা করা থাকবে, তোমাদের নিজেদের ছবি আঁকতে হবে। এটা এবিসি, এরকম ডিই দেওয়া আছে। ঠিক আছে, ত্রিভুজ এবিসি এর এডি বাই ডিবি ইজ ইকুয়াল টু এই বাই ইসি, এডি বাই ডিবি ইজ ইকুয়াল টু এই বাই ইসি। ঠিক আছে, এডি বাই ডিবি ইজ ইকুয়াল টু এই বাই ইসি, এবং কোণ এডি ইজ ইকুয়াল টু এসিবি, এবং কোণ এডিই ইজ ইকুয়াল টু এসিবি। তাহলে যেহেতু এরা সমান্তরাল এবং এই কোণের সঙ্গে এই কোণটা সমান বলে দিচ্ছে, এডিই ইজ ইকুয়াল টু এসিবি। তাহলে বাহুভেদী এবিসি ত্রিভুজটি কী ধরনের?
বাহুভেদে এবিসি ত্রিভুজটি কী ধরনের। আর যেহেতু সমান্তরাল, অতএব ডিই সমান্তরাল বিসি। এবার যেহেতু ডি সমান্তরাল বিসি, তাহলে আমরা বলতে পারি এ ডিই কোণ সমান, অতএব কোণ এ ডিই সমান কোণ এ বিসি। ঠিক আছে, এ ডিই সমান এ বিসি। আবার প্রদত্ত এবিসি, আবার প্রদত্ত এ ডিই সমান এসিবি, আবার প্রদত্ত এ ডিই সমান এসিবি। আবার কোণ এ ডিই সমান এসিবি। তাহলে এইটার সঙ্গে এইটা সমান দেওয়া আছে, আবার এইটা সমান্তরাল, এইটা ভেদক, তাহলে এই দুটো কোণ সমান হচ্ছে, এইটা সমান, এইটা সমান, তাহলে এই দুটো কোণ সমান। অতএব ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি সমান কোণ এ সি বি। তাহলে এই এ বি সি ত্রিভুজের এই দুটো কোণ সমান, যেহেতু দুটো কোণ সমান তাহলে তাদের বিপরীত বাহুগুলো সমান হবে। অতএব এ বি সি এর বিপরীত বাহু এসি সমান এ বি। তাহলে ত্রিভুজটি সমদ্বিবাহু হয়ে যাচ্ছে, এসি সমান এ বি হয়ে যাচ্ছে যেহেতু, অতএব ত্রিভুজ এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, দেখো ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এটাই আসছে। 12 দাগের 1 হলো। নেক্সট দেখো 12 দাগের 2 একটা। এখানেও একটা চিত্র দেওয়া আছে, দেখো মোটামুটি এইরকম একটা চিত্র আছে, না ত্রিভুজ আছে, এরকম নয়, তো ত্রিভুজ মানে এরকম বাঁকা টাইপের নয়, স্ট্রেট ঠিকঠাকই ত্রিভুজ দেওয়া আছে। এরকম একটা ত্রিভুজ আছে, এ বি সি ডিই, এ বি সি, এটা ডি, এটা ই, এটা যোগ করে দিলাম। ঠিক আছে, এই ডিই বিসি সমান্তরাল। এখানে ডিই সমান্তরাল বিসি এবং ডিসি ভেদক। ঠিক আছে, ডি সমান্তরাল বিসি এবং ডিসি ভেদক। কি বলেছে, এডি যেহেতু সমান্তরাল, অতএব এডি বাই ডিবি সমান এই বাই ইসি। ঠিক আছে, এটা হবে। আর এখানে বলা আছে এডি বাই বিডি ইজ ইকুয়াল টু প্রদত্ত এডি বাই বিডি ইজ ইকুয়াল টু 3/5। এডি বাই বিডি ইজ ইকুয়াল টু 3/5, এটা দেওয়া আছে। তাহলে ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল ইজ ত্রিভুজ সি ডি এর ক্ষেত্রফল চেয়েছে। ঠিক আছে, তাহলে অতএব এখানে দেখো, অতএব এই বাই ইসিও 3:5 হয়ে যাবে, এই বাই ইসি 3:5 হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এবার ডি কমাসি যোগ করা আছে, এটা এখানে ডি কমাসি যোগ আছে, ভেদকের কন্ডিশন কাজে লাগবে না কিছু। আচ্ছা, এবার আমরা ডি বিন্দু থেকে এই যে এ ই যেটা, এর উপর একটা লম্ব, অঙ্কন করছি। আমরা লম্বটা মনে করছি এটা লম্ব, নাম আছে এটা এ বিন্দুতে। ডি বিন্দু থেকে এসি এর ওপর লম্ব অঙ্কন করলাম,
লম্ব অঙ্কন করলাম যা এসিকে এফ বিন্দুতে ছেদ করেছে। ডি বিন্দু থেকে এসি এর উপর লম্ব অঙ্কন করলাম যা এসিকে এফ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এবার যে ক্ষেত্রফলের কন্ডিশন কাজে লাগাবো, ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল ইস টু সি ডি ই এর ক্ষেত্রফল। অতএব ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল ইস টু ত্রিভুজ সি ডি ই এর ক্ষেত্রফল। তাহলে এ ডি ই যেটা এ ডি ই এর ক্ষেত্রফল কী হবে? আমরা লম্ব অঙ্কন বলে দিয়েছি যে এটা লম্ব অঙ্কন করেছি আমরা, তাহলে হয়ে যাবে, আচ্ছা আমরা এখানে এই লম্ব অঙ্কন হাফ, এটা ডিই এফ হচ্ছে, তাই তো? তাহলে হাফ, এখানে ভূমি এ ডিই যেহেতু, তাহলে হাফ ইন্টু এ ইটা ভূমি হবে, তাহলে হাফ ইন্টু এ ই ইন্টু এ এফ ইস টু হাফ সি ডিই। তাহলে সি ডিই ত্রিভুজের ক্ষেত্রে সি ডিই ত্রিভুজে কী হবে? সি ডিই ত্রিভুজে হয়ে যাবে হাফ ইন্টু এখানে সি হয়ে যাবে হাফ ইন্টু সিই, আর একই বাহুর উপর একই লম্ব এফটাই হবে, হ্যাঁ, ইন্টু একটা আমরা নাম ধরি, এখানে একটা নামকরণ করে দিচ্ছি সুবিধা হবে, ধরি এ এফ ইজ ইকুয়াল টু এইচ, তাহলে এইখানেও এইচ দিচ্ছি, তাহলে এটা হচ্ছে হাফ আর এইচ তুলে দিলে এ ইজ টু সিই, এ ইজ টু সি এর মান 3:5, 3:5 এইটাই আসছে। তাহলে দেখো এখানে অ্যান্সার লিখবে, অতএব ক্ষেত্রফলের অনুপাত 3:5, অ্যান্সার এটা ফাইনাল। অতএব ক্ষেত্রফলের অনুপাত বা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত উল্লেখ করে দিলে আরও ভালো হবে। ক্ষেত্রফলের অনুপাত 3:5 সমান 3:5, এটা আসছে। নেক্সট দেখো 3 দাগের, দেখে নাও। যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে আমাদের অবশ্যই জানাবে কমেন্টে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। এছাড়া বইয়ের বাইরে যদি অঙ্ক থাকে আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে, টেলিগ্রামের গ্রুপ খামারু ম্যাথ ক্লাস, টেলিগ্রামে গিয়ে সার্চ করবে, সার্চ করে খামারু ম্যাথ ক্লাস পাবে, সেখানে দেখবে অনেকে অলরেডি জয়েন হয়ে আছে, সেখানে জয়েন হবে, সেখানে তোমরা প্রবলেম পাঠাতে পারবে, আমরা সেখানে সলভ করে দিয়ে দেবো। ঠিক আছে, ওই গ্রুপেই দিয়ে দেবো, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। তিনের দাগের কি বলেছে? একটা ত্রিভুজ আছে সি এ বি, এটা সি, এটা এ বি, এরকম একটা রেখা আছে যেটা এল এম, এবং এরা, এটা এল এটা এম, এরা সমান্তরাল বলা আছে। ঠিক আছে, এল এম সমান্তরাল এ বি বলা আছে, এল এম সমান্তরাল এ বি, ঠিক আছে, দুটো সমান্তরাল। এ এল সমান x-3 একক, এ এল সমান x-3 একক, আচ্ছা, এসি সমান 2x একক, এসি সমান 2x একক, আর কি বলা আছে? বিএম সমান x-2 একক, বিএম সমান x-2 একক, আচ্ছা, আর আছে বিসি ইজ ইকুয়াল টু 2x + 3 একক, বিসি ইজ ইকুয়াল টু 2x + 3 একক। তাহলে বিসি জানি, এসি জানি, এল জানি, বিএম জানি। তাহলে যেহেতু এরা সমান্তরাল, আমরা এই কন্ডিশনটাও কাজে লাগাতে পারবো, যে আগের যে নর্মাল যেটা কন্ডিশন, যে যেহেতু সমান্তরাল, তাহলে সিএল বাই এল এ ইজ ইকুয়াল টু সিএম বাই এম বি যেমন আমরা কাজে লাগাতে পারি, সে একইভাবে সিএল বাই সিএ ইজ ইকুয়াল টু সিএম বাই সিবি, এই কন্ডিশনও কাজে লাগাতে পারবো। ঠিক আছে, তাহলে যেহেতু সমান্তরাল, আমরা দেখো কী করছি, সিএল বাই সিএ বাই এসি, সিএম বাই
সিবি, অতএব সিএল এর মান কত, সিএল তো বলা নেই, সিএল বলা নেই, তাহলে এই কন্ডিশনটা আমরা নিচ্ছি না, এই কন্ডিশন কাজে নেই, তাহলে মানটা নির্ণয় করতে হবে আমাদের বিয়োগ করে। তাহলে অতএব আমরা কাজে লাগাচ্ছি এসি বাই এএল ইজ ইকুয়াল টু বিসি বাই বিএম। এসির মান কত, এসির মান 2x, এএল এর মান x মাইনাস 3 ইজ ইকুয়াল টু বিসির মান 2x প্লাস 3 বাই বিএম এর মান x মাইনাস 2 বা 2x প্লাস 3 ইন্টু x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 2x ইন্টু x মাইনাস 2 বা 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 6x মাইনাস 9 2x স্কোয়ার মাইনাস 4x, 2x স্কোয়ার কেটে গেল, বা মাইনাস 3x এইটা এদিকে এলে প্লাস 4x ইজ ইকুয়াল টু 9 বা x ইজ ইকুয়াল টু 9 হচ্ছে, x ইজ ইকুয়াল টু 9। ঠিক আছে, তাহলে কী চেয়েছে এখানে, যে x এর মান নির্ণয় করি, অতএব x এর মান 9 একক। আচ্ছা, সমান্তরাল হলে যেহেতু এলএম সমান্তরাল এবি, এই কন্ডিশনটাও লেখা যায়। আবার এটাও লিখতে পারো যে সিএল বাই এল এ ইজ ইকুয়াল টু সিএম বাই এম বি, এটাও লিখতে পারো। এটা লিখলে তাহলে সিএল এর মানটা তোমাকে এখানে এই সম্পূর্ণ এসি থেকে এল বিয়োগ করে বের করে নিতে হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু আর বের করতে হলো না, এটাও কিন্তু সম্পূর্ণ নিখুঁত প্রসেস। তোমাদের একটা দেয়া আছে, দেখবে এটা কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করেছি। তোমাদের যে সত্য মিথ্যা দেওয়া আছে, সত্য মিথ্যার বিয়ের দুইয়ের কন্ডিশনটা যেটা সত্য লিখেছি আমরা, তার কন্ডিশনটা আমরা উল্লেখ করেছি, যে এবি বাই বিডি, সেই কন্ডিশনটা উল্লেখ করেছি। সত্য মিথ্যার বিয়ের দুইয়ের যে কন্ডিশনটা আছে, যে সত্যকে মিথ্যার যে ওটা সত্য, সেই কন্ডিশনটা আমরা প্রয়োগ করেছি। এটা কিন্তু সরাসরি হয়ে যাচ্ছে, এটাও বের করতে, এটা করেও করতে পারো। তাহলে বিয়োগ করে মানগুলো নির্ণয় করতে হবে, কারণ এখানে সিএল এর মান যে দেয়া নেই, সিএল এর মান তোমাকে বিয়োগ করে বের করে নিতে হবে। সিএম এর মান দেয়া নেই, সেটা বিসি থেকে বিএম বিয়োগ করে বের করে নিতে হবে, তাহলেও এটা হবে। কিন্তু চারেরটা দেখো, চারেরটা বলা আছে, পাশে চিত্র আছে একটা, সেই চিত্র অনুযায়ী একটা ত্রিভুজ আছে এ বি সি ডি ই পি কিউ। এ বি সি, এইখানে একটা, এখানে একটা, ঠিক আছে, এ বি সি ডি ই পি কিউ, এটা আছে ডি ই, এটা আছে পি কিউ, এই তিনটে বাহু সমান্তরাল। ঠিক আছে, এবিসি ত্রিভুজের এরা তিনটে সমান্তরাল, ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এ বি সি এর ডিই সমান্তরাল পি কিউ সমান্তরাল বিসি। ঠিক আছে, আচ্ছা, এডি সমান 3 সেমি, ডিপি সমান 1 সেমি, এডি সমান 3 সেমি, ডিপি সমান 1 সেমি, এডি সমান 3, ডিপি সমান x। ঠিক আছে, আর আছে পিবি সমান 4 সেমি, এই সমান 4 সেমি, পিবি সমান 4 সেমি, এই সমান 4 সেমি, পিবি 4 সেমি, এই 4 সেমি। ঠিক আছে, ইকিউ সমান 5 সেমি, ইকিউ সমান 5 সেমি, আর আছে কিউসি ইজ ইকুয়াল টু ওয়াই, কিউসি ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে এক্স ওয়াই এর মান চেয়েছে, ই কিউ সমান 5 সেমি আর কিউসি ইজ ইকুয়াল টু ওয়াই সেমি, এগুলোর মান চেয়েছে। তাহলে দেখো, যেহেতু এই যে এ পি কিউ একটা ত্রিভুজ, কিন্তু এখানে এপি কিউ একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এপি কিউ ত্রিভুজের কন্ডিশন আমরা কাজে লাগাবো একবার। ঠিক আছে, তাহলে যেহেতু ডিই সমান্তরাল পি কিউ, অতএব এডি বাই ডিপি ইজ ইকুয়াল টু এই বাই ই কিউ। অতএব এডির মান 3, ডিপির মান x, এইর মান 4, ইকিউ এর মান 5,
বা 4x ইজ ইকুয়াল টু 3 5 15 বা x ইজ ইকুয়াল টু 15/4, এইটা একটা আসছে 15/4 একটা আসছে, ঠিক আছে 15/4 একটা মান আসছে এখানে। এবারে দেখো y এর মান নির্ণয় করতে হবে। আবার যেহেতু এইখানে আমরা সম্পূর্ণটা কাজে লাগিয়ে আবার নির্ণয় করতে পারি, যেহেতু PQ এবং BC সমান্তরাল, PQ এবং BC সমান্তরাল, তাহলে যেহেতু PQ সমান্তরাল BC, অতএব AP বাই PB সমান AQ বাই QC। অতএব এপির মান হচ্ছে x প্লাস 3, এটা 3 এটা x বাই 4 পিবির মান, এটা 4 আর 5 4 প্লাস 5 বাই y। তাহলে x প্লাস 3 হয়ে যাচ্ছে, x প্লাস 3 মানে এটা 4 15/4 হয়েছে, 15/4 প্লাস 3 ইজ ইকুয়াল টু 9 বাই y, বা এটা 4 লসাগু 15 প্লাস 12 হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 9 বাই y, বা 15 আর 12 27/4 ইন্টু 1/4 ইন্টু y ইজ ইকুয়াল টু 9, কোনাকুনি গুণ করলে এইটা আসছে। তাহলে y এর মান হয়ে যাচ্ছে এখানে, বা y ইজ ইকুয়াল টু 4 4 16, কোনো কিছু কাটাকাটি যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 9 ইন্টু 4 ইন্টু 4/27, 3 9 27 ইজ ইকুয়াল টু 16/3 y এর মান। তাহলে অতএব x সমান 15/4, x সমান 15/4 সেমি হচ্ছে, x y এর মান যেটা সব সেমি এককে আছে, এইগুলোও সেমি এককে আসবে, ঠিক আছে x সমান 15/4 সেমি আর y সমান 16/3 সেমি, এইটা আসছে। দেখো এটা 4 লসাগু করেছি, 3 4 12, তাহলে 15 প্লাস 12/4, এটা নিচের 4টা, এটা 9/4। এবার কোনাকুনি গুণ করে দিচ্ছি আমরা একবারে, এই 15 আর 12 27/4, এই 4টা উল্টে গেলে 1 এর 4 হয়ে যাচ্ছে, এইটা উল্টে যাবে, ঠিক আছে ইন্টু y ইজ ইকুয়াল টু ডান দিকে 9 পড়ে আছে, বা এটা 4 9 36 এইভাবে গুণ করে দিলেও হতো, সেটা একই আসছে। এবার y এর মান কত হবে, এটা থেকে y এর মান, এই দুটো এদিকে ভাগ আকারে আছে, ওদিকে গেলে গুণ হয়ে যাবে, এগুলো গুণ আকারে যেগুলো আছে ভাগ হয়ে যাচ্ছে, উল্টে যাচ্ছে, কাটাকাটি করে 16/3। তাহলে x এর মান আসছে, x এর মান 15/4, y এর মান 16/3, ঠিক আছে। নেক্সট দেখো 5এরটা, 12 দাগের 5। এটা কি বলেছে, আচ্ছা একটা চিত্র আছে দেখো এইরকম, এই ধরনের একটা চিত্র আছে, AXC, এটা A, এটা X, এটা C, এরকম একটা বাহু যোগ করা আছে, এটা B, ঠিক আছে এইরকম আছে। আচ্ছা এর মাঝে আছে এটা DE, এটা DE, আর এটাও যোগ আছে, ঠিক আছে। এখানে এইটা সমান্তরাল, আর এটা সমান্তরাল, ডি এর সঙ্গে বিসি সমান্তরাল, আর বিইর সঙ্গে সি সমান্তরাল। ডিই সমান্তরাল বিসি এবং ডি সমান্তরাল বিসি, এবং বিই সমান্তরাল এক্সসি, এবং বিই সমান্তরাল এক্সসি, ঠিক আছে। প্রদত্ত এডি বাই ডিবি ইজ ইকুয়াল টু 2/1, প্রদত্ত এডি বাই ডিবি ইজ ইকুয়াল টু 2/1। অতএব যেহেতু সমান্তরাল, যেহেতু ডি সমান্তরাল বিসি, যেহেতু ডি সমান্তরাল বিসি, এই বাই ইসি ইজ ইকুয়াল টু 2/1, ঠিক আছে। ax বাই এক্স বির মান চেয়েছে, ax বাই এক্স বি এর মানটা চেয়েছে। তাহলে দেখো এখানে, তাহলে ত্রিভুজ AXC তে আমরা পেয়ে যাচ্ছি বি সমান্তরাল এক্সসি,
ত্রিভুজ, এইটা সম্পূর্ণটা একটা ত্রিভুজ এ এক্স সি এর বিই সমান্তরাল এক্স সি। অতএব যেটা আসছে আমাদের, আমরা লিখতে পারি এবি বাই বিএক্স ইজ ইকুয়াল টু এবি বাই বিএক্স বা এক্স বি ইজ ইকুয়াল টু এই বাই ইসি। তাহলে এবি এই সম্পূর্ণটার এইটা সমান্তরাল, তাহলে এবি বাই বিএক্স ইজ ইকুয়াল টু এই বাই ইসি। অতএব এবি বাই বিএক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু এই বাই ইসি প্লাস 1। উভয় দিকে এক এক যোগ করেছি, ঠিক আছে, উভয় দিকে এক এক যোগ করলাম। তারপরে যেটা হবে, যোগ করলে বা এখানে বিএক্স, তাহলে এবি প্লাস বিএক্স ইজ ইকুয়াল টু ইসি এই প্লাস ইসি। অতএব এটা বিএক্স এবি প্লাস বিএক্স, এটা হচ্ছে এএক্স, এটা ইসি এই প্লাস ইসি, এটা হচ্ছে এসি, ঠিক আছে। তাহলে এসি বাই ইসি এর মানটা কিন্তু আমরা জানি, এই যেখানে লিখেছি যেহেতু সমান্তরাল এই বাই এসি 2:1। তাহলে অতএব এ এক্স বাই বিএক্স ইজ ইকুয়াল টু 2/1। এসি বাই ইসির মানটা আমরা বসিয়ে দিলাম। এখানে কি চেয়েছে, এখানে এক্স বাই এক্স বি, তাহলে বিএক্স যেটা এক্স বিও তাই। অতএব এক্স বাই এক্স বি ইজ ইকুয়াল টু 2/1। তাহলে আমরা এবার উত্তর লিখব, যে অ্যান্সারটা লিখে দিলেই হবে। অ্যান্সারটা লিখলেই হবে। দেখো এডি বাই ডিবি এখানে মান ছিল আমাদের এডি বাই ডিবির মান ছিল 2/1, ঠিক আছে। তাহলে এই বাই ইসি আমরা লসাগু করেছি এসি। আচ্ছা, এখানে তো এই মানটা ছিল, আমরা উভয় দিকে এক যোগ করেছি, কিন্তু এইখানটা দেখো, এইখানটা এই এসির মানটা তো এই মানটা আমাদের জানা ছিল না সম্পূর্ণটা। এই বাই একটুখানি ক্যালকুলেশন করতে হবে। এই বাই ইসির মানটা 2/1, এই মানটা আমরা পুট করে দেবো। বাঁ দিকটা লসাগু করছি, কিন্তু ডান দিকটা আমরা ওই মানটা পুট করে দিচ্ছি, ঠিক আছে। এটা +1, এটা 1, এটা 2 + 1 ইজ ইকুয়াল টু 3/1 আসছে, ঠিক আছে। কারণ এটা এই বাই ইসি, সেইখানেই মানটা পুট করে দিতে হবে। তাহলে এই মানটা এসে যাচ্ছে, এই মানটা এলো আমাদের 3/1। ax বাই xb 3/1, ax বাই xb 3/1। এই বাই ইসি যখন থাকবে তখনই মানটা পুট করে দিতে হবে। তাহলে ax বাই xb ইজ ইকুয়াল টু 3/1, এই মানটা আমাদের অ্যাপ্লাই হবে। তাহলে এবার আমরা অ্যান্সারটা লিখে দেবো, 5এরটা যেটা ax বাই xb এর মান, অতএব ax বাই xb এর মান 3 মানে 3/1 হবে, ঠিক আছে। বা 3/1ও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। 3/1 লিখলেও কোনো অসুবিধা নেই। এক্স বাই এক্স বি ইকুয়াল টু 3/1। দেখো এর সাথে সাথেই আমাদের কিন্তু সদৃশতা এটা বসে দেখে 18.2 কমপ্লিট হলো, ঠিক আছে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে সদৃশতা যে কিছু অঙ্ক বাকি আছে সেগুলো সলভ করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।